আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে। আজকে আমরা অবভিয়াসলি ক্রিকেট নিয়ে আলোচনা করব। আমরা ক্রিকেটের লোক, ক্রিকেট নিয়ে আলোচনা করব। আমরা দু একদিন আগেই আলোচনা করেছিলাম নয়া অ্যাশেজ সিরিজ নিয়ে। নয়া অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট চলছে এই মুহূর্তে। আপনারা সবাই জানেন ব্রিসবেনে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যকার এই টেস্ট পঞ্চম দিনে গড়িয়েছে ইতিমধ্যে। আগামীকাল সকালে শুরু হতে যাচ্ছে পঞ্চম দিনের খেলা। খেলা এখন বেশ জমজমাট একটা অবস্থানে। বৃষ্টি এই খেলার ম্যান অব দ্য ম্যাচ, এবং নিঃসন্দেহে এই খেলার বিভিন্ন রকম পর্যায় এবং আঙ্গিক এখন বিশ্লেষণ করা হচ্ছে। তিনটি রেজাল্টই হওয়া খুব খুব সম্ভব। ড্র হতে পারে, অস্ট্রেলিয়া জিততে পারে, এমনকি ভারতেরও জেতার একটি সুযোগ রয়েছে, যদিও সেই সম্ভাবনাটা খুব ক্ষীণ, কিন্তু স্ট্যাটিস্টিক্যালি সেটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্লেজিং এর জনক বা স্লেজিং এর গুরু বলা হয় অস্ট্রেলিয়াকে। স্লেজিং এর আঁতুড়ঘর সেটি। সেখানে যশস্বী জয়সওয়াল মিশেল স্টার্ককে বলেছিলেন যে ইউ আর কামিং টু স্লো, এবং মিশেল স্টার্কদেরকে পিটিয়ে তিনি 160 রানের ইনিংস খেলেছিলেন। সারা বিশ্বে হইচই পড়ে গিয়েছিল। ডাউন দ্য উইকেটে এসে এই যশস্বী জয়সওয়াল যে খেলা দেখিয়েছেন, সেটা দেখে ক্রিকেটের বড় বড় রথী মহারথী তাজ্জব বনে গিয়েছেন। অবশ্য যশস্বী জয়সওয়াল অনূর্ধ্ব 19 সময়কাল থেকেই তার প্রতিভার ঝলক দেখিয়ে যাচ্ছেন, কিন্তু তারপর যেটা হলো সেটা আরো বিস্ময়কর। তিনি এরপর করলেন 804, 804। কিন্তু এই তিনটি কিন্তু ডাবল ডিজিট বা ট্রিপল ডিজিটের নয়। এই তিনটি সংখ্যাই হচ্ছে, তিনি একটি ইনিংস করেছেন 8 রান, একটি ইনিংস করেছেন 0, আর একটা ইনিংসে করেছেন 4, এবং এই তিনবারই মিচেল স্টার্কের শিকার হয়েছেন তিনি। সর্বশেষ ইনিংসে তিনি দ্বিতীয় বলেই ধরা পড়েছেন ডিপ ফাইন লেগে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে মিচেল স্টার্ক বা অস্ট্রেলিয়া দলের এই কিংবদন্তি বোলারের বিরুদ্ধে যখন আপনি স্টান্স নেবেন, তখন আপনাকে বুঝে শুনেই স্টান্স নিতে হবে যে আপনি কার বিরুদ্ধে কি বলছেন। সুতরাং এখানে যশস্বী জয়সওয়ালের যে মহাপতন আমরা এই সিরিজ থ্রু আউট দেখছি, সেটি নিঃসন্দেহে ভারতের জন্য ভাবনার, উদ্বেগের। কারণ সামনে আরো দুটি টেস্ট রয়েছে। সিরিজ নির্ধারণে সেই টেস্টগুলোতে যশস্বী জয়সওয়ালের ওপেনিংয়ে ভূমিকা পালন করতে হবে, কারণ ওপেনিং স্লট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রোহিত শর্মা, যিনি একসময় নিয়মিত ওপেন করতেন। বর্তমানে তিনি কে এল রাহুলকে দায়িত্ব দিয়েছেন। কে এল রাহুল এই টেস্টের এই ইনিংসে অন্তত তার প্রতিভার ঝলক দেখিয়েছেন, যদিও একটি সিটার ড্রপ করেছে অস্ট্রেলিয়া একেবারে আর্লি ইন দ্য ইনিংস, বাট লেটার ওয়ান স্মিথ টুক এ ব্লাইন্ডার টু টেক হিম show the way. So therefore I would like to say that India is still in the position. আমরা একটা কথা বলি যে ছাই ফেলতে ভাঙা কুলো। বুমরা এবং আকাশদীপ যেন সেটি দেখাচ্ছেন। 39 রানের পার্টনারশিপ তারা করেছেন। এই পার্টনারশিপের থ্রুতে তারা কিন্তু ফলো অন এড়িয়ে গিয়েছেন। অস্ট্রেলিয়া যদি ভারতকে ফলো অনে ফেলতে পারতো, সেক্ষেত্রে ভারতের পক্ষে অস্ট্রেলিয়ার সেই ফলো অনের দেওয়া টার্গেটকে অতিক্রম করে আবারও অস্ট্রেলিয়াকে ব্যাট করার জন্য বা মামুলি সংগ্রহের জন্য ব্যাট করার জন্য আমন্ত্রণ জানানো বা আহ, এই পর্যায়ে উপনীত করার একটা সম্ভাবনা ছিল। কিন্তু যেহেতু অস্ট্রেলিয়াকে ব্যাট করতে হবে, অবভিয়াসলি একটি উইকেট পতন হলেই অস্ট্রেলিয়া ব্যাটে আসবে। সুতরাং অস্ট্রেলিয়াকেই টার্গেটটা ছুড়ে দিতে হবে ভারতের দিকে। সুতরাং তাদেরকে মেটিকুলাসলি খেলতে হবে, ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে। আজকে খেলা হয়েছে মাত্র 57 ওভার। প্রথম দিনে খেলা হয়েছে মাত্র 28 রান করেছিল, 10 ওভার্স খেলা হয়েছিল। সুতরাং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আগামীকালকের আবহাওয়া ব্রিসবেনে খুব সুখকর নয়। সুতরাং অ্যাশেজের এই তৃতীয় টেস্ট, আমি নয় অ্যাশেজ যাকে বলছি, সেই টেস্ট, যে টেস্টের সিরিজের এখনো পর্যন্ত এক একে সমতা রয়েছে, সেই সমতার জায়গাটিতে কোনো দল যদি এগিয়ে যেতে চায়, তাদেরকে কালকে অবশ্যই এক্সাম্পলের একটা ডিসপ্লে শো করতে হবে। বিরাট কোহলি প্রথম ইনিংসে কিছুই করতে পারেননি। একটি 100 রান যদিও তিনি এই সিরিজে করেছেন, কিন্তু তিনি দেখাচ্ছেন শেষের শুরু। সুতরাং সেখান থেকে তাকে ফিরে আসতে হবে। হি উইল হ্যাভ টু ডু সামথিং ব্রিলিয়ান্ট ইন দ্য থার্ড ইনিংস। আই উড লাইক টু think that India will try to bounce back and
in the same way, Australia will try to put pressure on India so that they can set a big total under which they can smash India down. On the other hand, বাংলাদেশের খেলা আছে আগামীকাল সকালে কিংস্টনে। বাংলাদেশ অলরেডি আপনারা জানেন 1-0 এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেখানেও আমরা চমক দেখতে পাবো আশা করি, যদিও পেস ব্যাটারি বাংলাদেশের অন্যতম ভরসা। ব্যাটিং লাইন আপে লিটন কুমার দাস একেবারেই ফর্মে নেই, জাকের আলীকে আমরা কনসিস্টেন্সি তার মধ্যে দেখতে পাচ্ছি, সৌম্য সরকার তিনি ভালোই ফর্মে রয়েছেন, সুতরাং সে খেলাটিও কন্টেস্ট পূর্ণ হবে। টিম সৌদি অবসর নিয়েছেন, তার শতক ছোঁয়া ছক্কাটি আর মারা হলো না। তিনি 98টা ছক্কা মেরেছেন, যেটি সর্বোচ্চ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে একজন বোলারের পক্ষে এতগুলো ছয় মারা আসলে রীতিমতো ভেরি ভেরি কমেন্ডেবল জব। অনেক বোদ্ধারা বলেছেন যে তিনি 400 উইকেট ডিজার্ভ করেন। আসলে টিম সৌদির প্রথম যখন অভিষেক হয় তখন থেকে শেষ পর্যন্ত আমি নিজেই দেখেছি, সুতরাং তিনি এক ধরনের ইম্প্যাক্ট এবং এক ধরনের ইন্টেন্ট সবসময় শো করেছেন এবং ইম্প্যাক্ট তো অবশ্যই ফেলেছেন। এই টেস্টে আমরা একটা বিস্ময়কর ঘটনা দেখতে পাচ্ছি এই টেস্ট সিরিজে, যেটি ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যে হচ্ছে। প্রথমে ইংল্যান্ড নিউজিল্যান্ডকে 300+ রানে হারিয়েছে, পরবর্তীতে আবার বাউন্স ব্যাক করেছে নিউজিল্যান্ড, তারা 400+ রানে হারিয়েছে। সুতরাং এই খেলা অবিরাম চলছেই সমস্ত দিকে। আমরা কালকে আরো অনেক কিছুর দিকে তাকিয়ে থাকবো। এদিকে জিম্বাবুয়ে বনাম আফগানিস্তানের খেলা চলছে, পাকিস্তান বনাম সাউথ আফ্রিকার খেলা চলছে। সবগুলো খেলা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন, আপডেটেড থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।